আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার এক সাবস্ক্রাইবারের একটা আইডি আনলক করে দেখাবো। আপনাদের আইডিগুলো কেন লক হয় আমি এটাকে বলে রাখি। আপনার আইডিটা হচ্ছে একটা আইডি আপনাদের মাল্টিফোন ডিভাইসে যদি লগ ইন রাখেন বা মাল্টিফোন ব্রাউজারে লগ ইন রাখেন, তাহলে কিন্তু ফেসবুক ভাবে যে হয়তো আইডিটা হ্যাক হইতেছে অথবা হওয়ার চেষ্টা করতেছে, এই কারণে কিন্তু আইডিটা লক করে দেয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ফেসবুক আইডিটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ অথবা হচ্ছে ক্রোম ব্রাউজার, এই দুইটা দিয়ে ইউজ করার জন্য। অনেকের আইডি দেখা যায় যে সে ইউজ করে, আবার হচ্ছে অন্যজন ইউজ করে, আবার দেখা যেতেছে যে এই ফোনে ইউজ করতে আবার ল্যাপটপে ইউজ করতেছে। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার সেম নেটওয়ার্ক থাকলে সমস্যা নেই, তবে যদি ভিন্ন জায়গা থেকে লগ ইন করার চেষ্টা করে তখন কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু ফেসবুক লক করে দেয়। তো লক হয়ে গেলে হচ্ছে আমাদের আনলক করার জন্য ফোন নাম্বারে কোড চায় অথবা জিমেলে কোড চায়, বার্থডে এন্টার চায়, ওইগুলো থাকলে কিন্তু নিজেরাই করতে পারি। তবে মেন সমস্যা হচ্ছে দেখবেন যে আইডিটা আনলক করার জন্য কিন্তু কনফার্ম আইডেন্টি চাইতেছে। ঠিক আছে, কনফার্ম আইডেন্টিটির ক্ষেত্রে সমস্যা কি, আপনাদের হচ্ছে এই ফেসবুক আইডিটা যে লক হয়, এই ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া থাকে, মানে আমরা ফেসবুক আইডিটা খোলার সময় একটা বার্থডে দিই, এটা অনেক সময় আমাদের নিজের ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে দেই অথবা হচ্ছে নিজের জন্ম তারিখের সাথে মিল রেখে দিই। ঠিক আছে, অথবা হচ্ছে র্যান্ডমলি একটা বার্থডে দিয়ে রাখি। তো আইডিটা আনলক করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাদের এই ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া থাকবে আপনাদের নিজের আইডিতে, ওই জন্ম তারিখটা জানা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আইডিটা আনলক করা যাবে। তারপর হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল কার্ডের মিল থাকে অথবা আপনার স্টুডেন্ট আইডি কার্ডের মিল থাকে অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এদের মিল থাকে, তাহলে কিন্তু আপনি ওটা সাবমিট করতে পারবেন। সাবমিট করলে এটা যদি ওয়ার্কিং থাকে তাহলে কিন্তু 100% আপনাদের ব্যাক আসবে। আবার অনেকের আছে যে আপনার প্রায় 95 বা 97% মানুষের কিন্তু ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে মিল রাখে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা চাইলেও আনলক করতে পারবেন না। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মতো যারা রিকভারি সার্ভিস দেয় অথবা হচ্ছে যারা আনলকের কাজ করে, এদের থেকে করে নিতে পারবেন। এটা ইউটিউবে পেয়ে যাবেন অথবা অনেক ফেসবুক গ্রুপ আছে, গ্রুপ থেকে খুঁজেও পেতে পারেন। তো একটা কথা আপনাদেরকে সবসময় বলি, এইসব কাজের জন্য কিন্তু কেউ কখনো অ্যাডভান্স টাকা রাখে না। এটা অবশ্যই পেড সার্ভিস, মানে আপনি যা থেকে ঠিক করান না কেন এটা কিন্তু সবাই টাকা রাখবে। ঠিক আছে, তো টাকা রাখবে এটা অবশ্যই, কারণ কেউ হচ্ছে নিজের টাকা দিয়ে ফাইল কিনে তারপর হচ্ছে কার্ড প্রিন্ট লেমিটিং করে কেউ হচ্ছে আপনাকে ফ্রিতে কাজ করে দিবে না, এটা আপনাদের বুঝতে হবে সবসময়। তবে হচ্ছে প্রবলেম হয় আপনাদের টাকা দিয়েও কি আপনারা বিশ্বস্ত মানুষ পাইতেছেন কিনা, এটা হচ্ছে আপনাদের মেইন কারণ। অনেকে আছে যে টাকা দেওয়ার পরে হচ্ছে আইডিটাও নিয়ে নেয়, টাকা দেয় না, তারপরে হচ্ছে অনেক ঝামেলা করে। তো এই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা যে কোনো একজন ইউটিউবারকে ফলো করবেন অথবা যে কোনো ইউটিউবার থেকে ঠিক করাবেন, যার সম্পর্কে আপনি জানেন বা যার রিভিউ ভালো আছে এরকম কারো থেকে করাই নেবেন। আর একটা কথা বলবো, আপনারা যে কোনো ইউটিউবার থেকে কাজ করান না কেন এইসব ক্ষেত্রে কিন্তু কাউকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিবেন না। তো দেখেন আমার সাবমিট করার পরে কিন্তু আমার আনলক করার যে লিঙ্কটা আছে এটা কিন্তু লিঙ্কটা দিয়ে দিছে। তো এই লিঙ্কটা কিন্তু আমি নিয়ে এখন হচ্ছে আমার আইডিটা আনলক করব। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে যে আমাকে কিন্তু রিসেন্ট অনেক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ দিচ্ছে তাদের আইডিগুলো আনলক করে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে সময় মতো মেসেজ সিন করতে পারি না। আমি বলছিলাম যে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছি এখন, এই জন্য পড়ালেখার জন্য একটু প্রেশার থাকে, এই জন্য হচ্ছে মেসেজ সিনও করতে পারি না, কাজও করতে পারতেছি না ভালোভাবে। তারপরে হচ্ছে যখন আসি তখন আসলে যারা মেসেজ দেয় তাদের কাজগুলো হচ্ছে করে দিই। আপনার যারা হচ্ছে আইডি থেকে ফোন নাম্বার বা জিমেল রিমুভ করতে পারেন না, তারা কিন্তু এইখান থেকে আইডিটা আনলক করার সময় আপনারা যেটা রিমুভ করতে চান ওইটা কিন্তু সিলেক্ট করে দিবেন। ওইটা সিলেক্ট করে আপনারা জাস্ট ওই সরান যে বা রিমুভ লেখা আছে ওইটাতে ক্লিক করে দিলে এইখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। অনেক সময় কিন্তু আইডি থেকে ফোন নাম্বার বা জিমেল এগুলো রিমুভ হতে চায় না, এই ক্ষেত্রে কিন্তু আনলক করে যদি আপনারা রিমুভ করতে চান তাহলে 100% রিমুভ হয়। তো যেটা বলতে চাইছিলাম, আপনাদের যদি এরকম আইডি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনারা কখনো সাবমিট করবেন না নিজেরা বা চেষ্টা করবেন না। চেষ্টা করলে কিন্তু আপনাদের আইডির আনলকের যে রেটটা থাকে এটা কিন্তু বাইরে যায়, প্লাস হচ্ছে যে আনলক হওয়াতে সময় লাগে বেশি, চান্স কম থাকে। তো এই সময় সবসময় সাজেস্ট করি যারা হচ্ছে বুঝেন না তারা হচ্ছে যে কোনো একজন অভিজ্ঞ যারা আছে যারা এই বিষয়ে কাজ করে এদের কারো কাছে থেকে আপনারা হেল্প নেবেন। তো আমার চ্যানেলটা হয়তো ছোটো হতে পারে, 3500-এর মতো হয়ে গেছে সাবস্ক্রাইবার, তারপরে কিন্তু আমার দিনে যে পরিমাণে কাজ আসে এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি। তবে হচ্ছে আমি সব কাজ একা করতে পারতেছি না। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমি রাতের দিকে ফ্রি থাকি, আপনাদের যাদের প্রবলেম হবে তারা হচ্ছে মেসেজ করতে পারেন, দিনের বেলা মেসেজ করতে পারবেন, সমস্যা নাই। তবে হচ্ছে আমি যদি সময় পাই তাহলে কিন্তু সাথে সাথে কাজটা করে ফেলি অথবা রিপ্লাই দিই। আর যারা রিপ্লাই পাইতেছেন না, রিপ্লাই না পাওয়ার পর অনেকে অনেক রকম রাগারাগি করতেছেন, আসলে এখানে কিছু করার নাই। আসলে আমার যারা চ্যানেল ছোটো থেকেই দেখছেন যে 70-80টা সাবস্ক্রাইবার থেকে যারা আমাকে দেখে আসছেন তারা জানেন যে আমি একাই আমার সব আইডির কাজ করি, মানে যত কাজ আসে এসব কাজ হচ্ছে অন্য কাউকে দিয়ে করানোটা আমার পছন্দ না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমার সব কাজ একটু সময় নিয়ে হলেও আমি নিজে থেকে একাই করি। আর আপনারা হচ্ছে আইডি আনলক করার জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনাদের ফেসবুক আইডির যে প্রোফাইল পিকচার যেটা আছে প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনাদের নিজেদের দেওয়ার চেষ্টা করবেন।
আপনাদের নিজেদের প্রোফাইল পিকচার দিলে এটা হচ্ছে আপনাদের আইডিটা ব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা কিন্তু প্রোফাইল পিকচারে অনেক ফেক ছবি দিই, কার্টুনের ছবি দিয়ে রাখি অথবা অন্যান্য কিছু ছবি দিয়ে রাখি। এসব না দিয়ে আপনারা হচ্ছে নিজেদের যদি ছবি দিবেন, আপনাদের নিজের এনআইডি কার্ডের সাথে হচ্ছে এটা মিল রাখবেন, বার্থডেটা মিল রাখবেন, নামটা হচ্ছে মিল রাখবেন, তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের ন্যাশনাল কার্ড দিয়ে করতে পারেন। আর যদি আপনাদের দেখা যেতেছে জন্ম তারিখের সাথে মিল নাই অথবা ফেসবুকের প্রোফাইলে পিকচার নাই, এই ক্ষেত্রে আমাদের মতো যে কোনো একজনের শরণাপন্ন হবেন। অবশ্যই যার কাছ থেকে কাজ দিবেন তাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করবেন না, ঠিক আছে? আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা যেহেতু ছোটো, আপনারা হচ্ছে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন, তো আশা করি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আমার ভিডিও যারা যারা রেগুলার দেখে তারা হচ্ছে আমার এমনও কাস্টমার আছে যারা হচ্ছে আমার থেকে 2 বছর ধরে কাজ করে নিতেছে। যেমন আজকে যে এই কাজটা করলাম, এই কাজটা কিন্তু হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের, দেখবেন কাউসার সি লেখা। আমি সচরাচর নাম্বার সেভ করি না, যারা তো পুরাতন কাস্টমার তাদের নাম্বারগুলো সেভ করে রাখি। এই ভাই কিন্তু আমার থেকে অনেক আইডিয়া আনলক করছে বা রিকভারি করে নিচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।